আমার পিছনে থাকা এই দৃশ্যটি দেখে অনেকেরই অনেক পুরনো কথা মনে পড়ে যেতে পারে। আপনারা যারা গ্রামে বসবাস করেছেন বা এখনো যারা গ্রামে বসবাস করেন, তারা আমার এই পিছনে থাকা দৃশ্যটি দেখে অনেকেরই অনেক পুরনো কথা মনে পড়ে যাবে। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাউয়ের মাচা। আগেকার দিনে মা দাদিরা এই কাজটা সবচেয়ে বেশি করত। কোনো একটি ফাঁকা জায়গা পেলেই সেখানে তারা সিম, লাউ, মিষ্টি কুমড়ো এগুলো কিন্তু এইভাবে মাচা তৈরি করে চাষাবাদ করত। বর্তমান সময়ে তো সবকিছু প্রায় ভেজাল, কিন্তু এইভাবে সবজি চাষাবাদ করার ক্ষেত্রে কি হতো, অর্গানিক একটা সবজি কিন্তু পাওয়া যেত, যেখানে কোনো রকমের কোনো ভেজাল নাই, কোনো ওষুধ ব্যবহার নাই, একদম স্বাস্থ্যসম্মত গ্রামের একদম সতেজ একটা সবজি কিন্তু পাওয়া যেত। হঠাৎ করেই এই জিনিসটা দেখতে পেলাম। আজকে কথা বলবো এই লাউয়ের ডগা নিয়ে। আমরা কিন্তু লাউ অনেকেই পছন্দ করি। এটা মাছ দিয়ে বা বিভিন্ন তরকারির সাথে কিন্তু এটা রান্না করা হয়, অনেক সুস্বাদু লাগে। কিন্তু লাউ খাওয়ার পাশাপাশি এই লাউয়ের ডগা কিন্তু খাওয়া যায়। এটা কিন্তু আপনারা অনেকেই খেয়েছেন, ইভেন এখনো কিন্তু খান। কিন্তু আপনারা কি জানেন যে এই লাউয়ের ডগাতে বা এই লাউয়ের পাতাতে কিন্তু অনেক পুষ্টিগুণের পাশাপাশি ঔষধও কিনে কিন্তু ভরপুর। আমাদের কোনো কিছু হলে আমরা চলে যাই ডাক্তারের কাছে। তাই আজকে আমরা জানবো যে এই লাউয়ের ডগাতে কি পরিমাণ ঔষধি গুণ রয়েছে এবং এটা আমাদের কিভাবে খাওয়া উচিত, আর এই লাউয়ের ডগা খেলে আমরা কি কি উপকার পাবো। চলুন জেনে নিই। এই লাউ গাছের ডগা শাক হিসেবে খাওয়া হয়। গ্রাম অঞ্চলে এটা সবচেয়ে বিখ্যাত একটি সবজি। এটা আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যাপকভাবে সাহায্য করে থাকে। এই লাউ গাছের ডগাতে প্রচুর পরিমাণে আঁশ থাকার কারণে এটি হজম শক্তি বৃদ্ধি করতে এবং কোষ্ঠকাঠিন্যর পাশাপাশি পেট ফাঁপা দূর করতেও সাহায্য করে থাকে। এই লাউ গাছের ডগাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, যার কারণে এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের দুর্বলতা দূর করতে সাহায্য করে থাকে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য এই লাউ গাছের ডগার শাক খুবই উপকারী, কারণ এই লাউ গাছের ডগার শাক প্রতিনিয়ত খেলে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। এই লাউ গাছের ডগা যেহেতু শাক হিসেবে খাওয়া যায়, এজন্য এই লাউ গাছের ডগা কিন্তু শরীরের ওজন কমাতে সাহায্য করে থাকে। এর পাশাপাশি শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। এমনকি কানের ব্যথাতেও কিন্তু এই লাউ গাছের ডগার রস ব্যবহার করা হয়ে থাকে। যদি কারো কানে ব্যথা হয় তাহলে এই লাউ গাছের ডগার রস যদি কানে ব্যবহার করা হয় তাহলে সেখান থেকে আরাম পাওয়া যায়। এর পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এই লাউ গাছের ডগা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জন্ডিস নিরাময় করতেও কিন্তু এই লাউ গাছের পাতার রস ব্যবহার করা হয়ে থাকে। যদি কারো জন্ডিস হয়ে থাকে তাহলে এই লাউ পাতার রসের সাথে একটু চিনি মিশিয়ে খেলে জন্ডিস কিন্তু ভালো হয়ে যায়। তাহলে বুঝতে পারতেছেন প্রকৃতির মাঝে আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করে রেখেছে, কত নিয়ামক দিয়ে রেখেছে। এরকম হাজারো ঔষধে গুণে ভরপুর সবজি এবং ভেষজ উদ্ভিদ আমাদের চারপাশে কিন্তু রয়েছে, যেগুলো আমরা চিনি না, আবার চিনলেও সেগুলোর আমরা মূল্যায়ন করি না।